আমার বন্ধু বান্ধব সবার কাছে বলতাম আমার বয়ফ্রেন্ড একটা ইনভার্টার মালিক। এখন আমি তাদেরকে মুখ দেখাবো কি করে? শিশির, কি করছো এগুলো? ইট কামাল দিচ্ছ মানে? হ্যাঁ, আমি এখানে। তুমি না বললে তুমি এই ইনভার্টার মালিক, আর এখন তুমি শ্রমিকের কাজ করছো? শোনো, আমি তোমার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি শিশির। আমার কথাটা শোনো। চুপ করো। তোমার কাছ থেকে আমি আর কিছু শুনতে চাই না। আমার যা দেখার তা দেখা হয়ে গেছে। শোনো, আমার কথাটা তো শোনো। তোমার আমি কোনো কথাই আর শুনতে চাই না। তোমাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করতাম। আমার বন্ধু বান্ধব সবার কাছে বলতাম আমার বয়ফ্রেন্ড একটা ইনভার্টার মালিক। এখন আমি তাদেরকে মুখ দেখাবো কি করে? আর শোনো, আমি তোমাকে এত সহজে ছাড়বো না। স্যার, আপনার বারবার কইলাম আপনি এই কাজগুলো করেন না, তা আপনি করলেন। স্যার, কাকা তো ঠিক কথাই বলছে। আপনারে কতবার না করলাম যে এই কাজে হাত দিয়ে না, তারপর আপনি তো আমাদের একটা কথাও শুনলেন না, এই কাজে হাত দিলেনি। স্যার, কি দরকার ছিল আমাদের সাথে এসে কাজ করার? ম্যাডাম আপনার কতগুলো কথা বলে খেয়ে গেল। স্যার, জালাল তো ঠিকই কইছে। আপনি একটা ইট বাড়ির মালিক মানুষ আমাদের কর্মচারী কাম করে। ম্যাডামে আপনার ভুল বুঝা থিয়া গেল। আরে কোনো সমস্যা নেই। সমস্যা নাই মানে স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম কামাবো জন্য আপনার ভুল বুঝলো। আরে এখানে তো তোমাদের কোনো দোষ নেই, আমি তো আমার নিজের ইচ্ছে কাজ করছি। শোনো, আজকে যা হয়েছে ভালোই হয়েছে। আজকের এই ঘটনাটা না ঘটলে আমি বুঝতেই পারতাম না আমাকে কে কতটুকু ভালোবাসে। আরও আমার সাথে রাগ করে চলে গিয়েছে। এতে আমার কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হয়েছে। ওর সাথে আমার জীবনটা জড়ালে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আজকে ইটভাটার টুকিটাকি কাজগুলো আমি নিজেই করবো, আর তোমরা গিয়ে তোমাদের নিজের কাজগুলো করে দাও। ঠিক আছে স্যার। ওর জন্য আজকে আমার এই অবস্থা। ওকে একটা শিক্ষা না দিলেই নয়। যাই, ওকে একটা শিক্ষা দিয়ে আসি। এই, এদিকে আসেন তো। জি ম্যাডাম। তোমাদের এখানে না সেদিন একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলাম, সে কোথায়? ও ম্যাডাম, আপনি কি শিশির স্যারের কথা কইতেছেন? স্যার, আমি শিশির শ্রমিকের কথা বলতেছি। স্যার আবার কে? ম্যাডাম, উনি তো শ্রমিক না, উনি হচ্ছে আমাকে স্যার। কি? তুমি মনে হয় অন্য কারো কথা ভাবতেছো। আরে এইখানে না আমি সেদিন একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলাম, ওই শ্রমিকটার কথা বলতেছি। জি ম্যাডাম, উনি আমাকে স্যার। আপনার মনে হয় কোথায় ভুল হইতেছে। শোনো, আমি কোথাও ভুল করতেছি না, ভুল তুমি করতেছো। ম্যাডাম দেখেন তো, উনি নাকি উনি তোমাদের স্যার? জি ম্যাডাম, উনি আম করে স্যার। কিন্তু উনি তো সেদিন এখানে শ্রমিকের কাজ করছিল। শিশির, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি। আপনি আমাকে চেনেন? আরে কি বলছো এসব? আমি তোমার গার্লফ্রেন্ড উর্মি। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি আমার গার্লফ্রেন্ড ছিলেন, কিন্তু এখন আর নেই। গতকাল দুপুর 3টা পর্যন্ত আপনি আমার গার্লফ্রেন্ড ছিলেন। তারপর থেকে আপনার সাথে আর আমার কোনো রকম সম্পর্ক নেই। তো এখন থেকে আপনি আমার গার্লফ্রেন্ড না। শিশির, আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ ভালোবাসেন, তবে আমাকে না। আপনি আমার সম্পদকে ভালোবাসেন। আরে আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে গতকাল আমাকে শ্রমিক ভেবে আমাকে অপমান করে চলে যেতে পারতেন না। যদি আমাকে ভালোই বাসতেন, আমি শ্রমিক হলেও আমাকে ভালোই বেসে যেতেন, আমাকে ফেলে চলে যেতেন না। আমাকে শ্রমিক ভেবে গালে থাপ্পড় মারলেন। এই মুখে ভালোবাসার কথা কিভাবে বলেন আপনি? আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। আমাকে তুমি মাফ করে দাও। থামুন, আর একটা কথা বলবেন না।
আমার কথাটা একটু শোনো প্লিজ। গতকাল আমিও আপনাকে বলেছি একটু কথা শোনো, একটু কথা শোনো। কই কথা শুনেছিলেন আপনি? একটুও শুনেননি। আরেকটা কথা শুনুন, গতকালকে আমি ইটভাটা শ্রমিকদের কাজ কেন করেছি জানেন? আমি দেখতে চেয়েছিলাম আমাদের শ্রমিকরা কত কষ্ট করে, সেটা বোঝার জন্যই কালকে আমার সেই শ্রমিক সেজে কাজ করা। আর যখন আপনি আমাকে শ্রমিক ভাবলেন, ঠিক তখনই আমার সাথে রিলেশনে ব্রেকআপ করলেন। আর যখন বুঝতে পারলেন আমি এই ভাটার মালিক, আবার সেই মুখ দিয়ে মধুর মধুর কথা বেরোচ্ছে। শুনুন, আপনার মতো মেয়ের সাথে আমি আর দ্বিতীয়বার রিলেশনে জড়াতে চাই না। আপনার মতো মেয়ে আমার জীবন আসলে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা মেয়েকে চাই যে আমার সম্পদ কেনা, আমাকে ভালোবাসে। একটা কথা মনে রাখবেন, আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসবেন না। কথাটা যেন মনে থাকে। এই চলো, কাজ করবো।